দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে মিছিলে। শহীদ জিয়া মরহত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দোয়া ভালোবাসায় আমিও সুস্থ আছি, ভালো আছি। তো গাইস, আপনারা জানেন যে দীর্ঘ 36 দিনের বিনিময়ে আমরা কিন্তু স্বৈরাচারী খুনি হাসিনার পতন করতে পেরেছি, আর আমরা পেয়েছি নতুন স্বাধীন বাংলাদেশ। প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করে নেই শহীদ আবু সাঈদ সহ মুগ্ধ ভাইদের, শ্রদ্ধার সাথে স্মরণ করে নেই প্রিয় ছাত্র সমাজদের যারা এই আন্দোলনকে সফল করে তোলার জন্য বিভিন্নভাবে আহত এবং নিহত হয়েছেন। তাদের বিনিময়ে পেয়েছি আমরা আজকে নতুন স্বাধীন বাংলাদেশ। আপনারা অনেকেই জানেন যে স্বৈরাচারী খুনি হাসিনা এই দেশকে নিজের বাপের দেশ মনে করত, তাই বিভিন্ন রাজনৈতিক দলকে দমন করে রাখতো যাতে সে একাই রাজত্ব করতে পারে এদেশে। আজ যখন স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, তখন বিভিন্ন রাজনৈতিক দল জেগে উঠেছে এবং এই দেশকে নতুন একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে বিভিন্ন অঙ্গ দল এবং রাজনৈতিক বড় বড় দলগুলো। তাই আজ আমাদের দক্ষিণ সুরমা কামালবাজারে প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে, আর এই প্রতিনিধি সভার মেইন উদ্দেশ্য ছিল আমাদের ওয়ার্ডে বা আমাদের ইউনিয়নে যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরার জন্য, যাতে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়। আর এটি স্বয়ং তারেক জিয়া নির্দেশ দিয়েছেন তার নেতাকর্মীদের। তো এখানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতাকর্মীরা। তো সমস্যাগুলো শোনার পর কিভাবে সমাধান করা যায় সে নিয়ে একটু আলোচনা করা হয়েছে। তো এখানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব দলের সাধারণ সম্পাদক মকসুদুল আহমদ ভাই। তো এখানে মকসুদুল আহমদ ভাই অনেক সুন্দর ভাষণ একটা দিয়েছেন, তো এই ভাষণটা আপনাদের উদ্দেশ্যে একটু শোনাই। প্রতিনিধি সভার সাবেক ছাত্রনেতা, ছাত্রদলের সোনালী ফসল, যারা অক্লান্ত পরিশ্রমে দক্ষিণ সুরমায় অনেকটি ইউনিয়নে ছাত্রদল সুসংগঠিত হয়েছে। বর্তমানে বিএনপির নিবেদিত কর্মী, যিনি অত্যন্ত পরিশ্রম করে আমাদের 8টি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত করেছেন, আমাদের প্রিয় ছোট ভাই সোহেল ইবনে রাজা সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে, সিলেট বিভাগ যুবদলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন ও মুবারকবাদ। বন্ধুগণ, আমরা দীর্ঘ 18 বছর, 2 বছর সেনা সমর্থিত এবং 16 বছর একটি জালিম ফ্যাসিস্ট গণতন্ত্র হত্যাকারী, মানুষের ভোটাধিকার হত্যাকারী, মানুষের বাক স্বাধীনতা হত্যাকারী সরকারের কবলে 16টি বছর অতিক্রম করেছি। আমরা সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চেয়ে প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা অতিবাহিত করেছি। আমাদের উপরে এমন কোনো নির্যাতন নেই, এমন কোনো জুলুম নাই। প্রত্যেকটি নেতাকর্মীরা আমরা মামলা হামলা জর্জরিত ছিলাম, আমরা জেল কাটতে হয়েছে, আমরা রিমান্ডে নিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। আপনাদের এই এলাকার সন্তান ছিলেন এই এলাকার 3 আসনের অবৈধ এমপি, তিনি অবৈধভাবে এমপি নির্বাচিত হয়েছিলেন। উনিও অনেক নির্যাতন আমাদেরকে করেছেন, অনেককে এলাকার অনেককে মামলা হামলা জর্জরিত করেছেন। আমরা ওনার কাছ থেকে এটা আশা করিনি। এরপরেও এই যেমন নেত্রী তেমন নেত্রীর নেতাকর্মীরা, আমরা শেখ হাসিনাকে খুব ভালো করে চিনি। কিভাবে চিনি? উনি হচ্ছেন একটি হিংসাত্মক মনোভাবের একটি মানুষ। উনি বাংলাদেশে উনার দল ছাড়া আর কাউকে সহ্য করতে পারতেন না। উনি বিরোধীদের মতবাদকে দমন করার জন্য এমন কোন ধরনের নির্যাতন থেকে বিরত থাকেননি। আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী, আমাদের প্রিয় ভাই ছাত্রদলের সোনালী ফসল, ইফতেখার আহমদ দিনার, আনসার আলী, জুনেদ ভাইকে, আমাদের সিলেটের 4 জন সন্তানকে শেখ হাসিনার নেতৃত্বে গুম করে রাখা হয়েছে। কেন গুম করে রাখা হয়েছিল? উনি মনে করেছিল এই 4 জনকে গুম করলে সিলেটবাসীর জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল বা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা আর এই বয়ে মনে হয় ঘর থেকে বের হবে না। কিন্তু আপনারা সাক্ষী, আমাদের এই ধরনের গুম, খুন, হত্যা, নির্যাতন করেও জাতীয়তাবাদী দলের কোন নেতাকর্মীকে দমিয়ে রাখতে পারেনি। বন্ধুগণ, আমরা ঠিকই রাজপথে ছিলাম। আমরা জানতাম আজকে আমরা যদি মিছিলে যাই, আজকে মিছিল থেকে ফেরার পথে আমাদেরকে গ্রেফতার করা হবে, আজকে আমাদের বুকে গুলি চালানো হবে, আজকে আমাদেরকে নির্যাতন করা হবে। তারপরেও আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে প্রত্যেক দিনকে মা বাবার দোয়া নিয়ে আমরা ঠিকই প্রত্যেকটি কর্মসূচিতে গিয়েছি। বন্ধুগণ, আপনারা সবাই গিয়েছেন। আজকে আমি অত্যন্ত আনন্দ লাগছে যে এত জুলুম নির্যাতনের পরেও কামালবাজার একটি ছোট্ট ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রতিনিধি সভার উপস্থিতি দেখে আমার গর্বে মনটা ভরে গেছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বিএনপির যারা নেতৃবৃন্দরা আছেন, আপনারা অনেক কষ্ট
কষ্ট করেছেন দীর্ঘ 16 বছর। যুব দলের নেতৃবৃন্দরা, ছাত্র দলের নেতৃবৃন্দরা, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা, শ্রমিক দলের নেতৃবৃন্দরা, আপনারা সবাই অনেক কষ্ট করেছেন। এই কষ্টের ফসল কিন্তু আগামী দিনে আসছে বন্ধুগণ। আমরা এটা বিশ্বাস করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যা হুকুম করে রেখেছেন তাই আমাদের ভাগ্যে থাকবে। আমরা এরকম হয়েছে, আমাদেরকে নাকি পেলে গুম করে রাখা হবে, আমাদেরকে ক্রস ফায়ার করে মেরে ফেলা হবে, এরপরেও আমরা কিন্তু ভয় পাইনি। আমাদের কোনো নেতা কর্মীরা ভয় পায় নাই, কারণ আমাদের ইমানি শক্তিটা ছিল সবচেয়ে বেশি। আমরা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা প্রত্যেক দিনই ঘর থেকে বের হতাম বন্ধুগণ। আমাদের কামালবাজার ইউনিয়ন আরো সংগঠিত করতে হবে। আজকের এই প্রতিনিধি সভায় হয়তো 5 জন 3 জন বক্তব্য রাখবেন, ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক বক্তব্য রাখবেন। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকটি ওয়ার্ডে একটি কর্মী সভা করার ব্যবস্থা করুন। আমরা আরো যারা আমাদের বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো আছে, ইতিমধ্যেই তারাও শুরু করে দিয়েছে ওয়ার্ডে, কিন্তু আমরা যেন এই খচ্চপ আর খরুশের গল্পের মতো না হই। আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে কোনো ধরনের অবহেলা না করি, কারণ সামনে আরো কঠিন দিন। আমাদের কায়ুমদার বলে গেছেন, আমরা এখনো বিরোধী দলে আছি, এখনো আমরা আন্দোলন সংগ্রাম করতে হবে। কারণ যেহেতু এখন পর্যন্ত কোনো নির্বাচন হয় নাই, নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করে সরকার গঠন করে নাই, এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে। কারণ আগামী দিনে আমরা যে নির্বাচন আসবে, সেই নির্বাচনে আমরা এই এলাকায় এককভাবে আমরা যেন জয়লাভ করতে পারি এবং ভোটের পার্থক্যটা যেন বিশাল থাকতে হবে। এর জন্য আপনারা পরিশ্রম করতে হবে। ইউনিয়নের দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে বিএনপির সাথে আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাইদের প্রতি উদারত আহ্বান থাকবে। দীর্ঘদিন পরে আমরা একটু হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছি। এর জন্য যেন কেউ যেন ধৈর্য হারা না হয়, কারো মাঝে যেন অহংকার তৈরি না হয়, কারো কাছে যেন লোভ তৈরি না হয়, কারণ দিন আরো সামনে আছে। আমরা যেভাবে জুলুম নির্যাতন অতিক্রম করে এসেছি, এই থেকে আমরা শিক্ষা নিতে হবে বন্ধুগণ। কারণ আগামী দিনে এর চেয়ে বড় জুলুম নির্যাতন আসতে পারে। এর জন্য আমরা সবাই সতর্ক থাকতে হবে। আমরা জানি পার্শ্ববর্তী একটি দেশ, সেই দেশে এই জালিম ভোট চোর খুনি হাসিনা অবস্থান করছে। সেখানে বসে অনেক ধরনের ষড়যন্ত্র করছে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের পরিস্থিতি তৈরি করার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করছে। তাই সবাই আমরা চোখ কান খোলা রেখে আমরা আগামী দিনে এগিয়ে যেতে হবে। বিশেষ করে যুবদল, ছাত্রদলের প্রতি অনুরোধ থাকবে, এলাকার কারোর সাথে যেন কোনো ধরনের খারাপ ব্যবহার না হয়। আওয়ামী লীগ যা করেছে, যুবলীগ যা করেছে, ছাত্রলীগ যা করেছে, এই ধরনের কোনো ব্যবহার যেন এলাকার কোনো মানুষের সাথে আপনারা করবেন না। কারণ আমরা রাজনীতি করে মানুষের সেবা করার জন্য, জনগণের পাশে থেকে মানুষকে আমরা সহযোগিতা করার জন্য আমাদের ইমানি দায়িত্ব থাকবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে যেন এলাকার প্রত্যেকটি মানুষকে আমরা যেন সেবা দিতে পারি, নিরীহ নির্যাতিত মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি, গরিব মজলুম মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি। কারণ আমাদের নেতা, প্রিয় নেতা, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, মানুষের সেবা করার যে রাস্তা দেখিয়ে গিয়েছেন, তার রাস্তাকেই আমরা অনুসরণ করতে হবে। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে যেভাবে এই দলকে গুছিয়ে নিয়ে, আমাদেরকে সাথে নিয়ে যেভাবে এগিয়ে গেছেন, আমরা ওনার হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের প্রিয় নেতা, দেশ নায়ক জনাব তারেক রহমান চিকিৎসাধীন অবস্থায় সুদূর লন্ডনে অবস্থান করছেন। কিছুটা সুস্থ হওয়ার পরও উনি চেয়েছিলেন দেশে ফিরে এসে এদেশের জনগণের জন্য কাজ করতে, কিন্তু এই ফেসিবাদ জালেম শেখ হাসিনা আমাদের প্রিয় নেতাকে দেশে আসতে দেয়নি। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমাদের প্রিয় নেতা দেশে ফিরে আসবেন। ওনার নেতৃত্বে আমরা একটি সুনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ হাসি খুশিতে থাকতে পারবে, ঘর থেকে নিরাপদে বাইরে যেতে পারবে, রাস্তাঘাটে নিরাপত্তা পাবে এবং আমাদের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা স্বচ্ছন্দ বোধ করে লেখাপড়া করতে পারবে। কেউ গুম হবে না, কেউ নির্যাতিত হবে না, কেউ মামলা খাবে না। সবাই আমরা একে আরেকজনের হাতে হাত, কাঁধে কাঁধ রেখে একটি সুন্দর সুনির্ভর বাংলাদেশ গড়ে তুলব, এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, কামালবাজার
আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমার আরেকটি মিটিং ছিল 9টায়। যদি আপনারা কিছু মনে না করেন, আমাকে অনুমতি দেন, আপনাদের কাছে আমি একটু বিদায় নিতে চাচ্ছি। আমি বলে যাচ্ছি আপনাদেরকে, আবারও আপনাদের। তো গাইজ আশা করি মকসুদ ভাইয়ের ভাষণটা আপনারা সবাই উপভোগ করছেন। আর তিনি কিন্তু সবসময় বজ্রকণ্ঠ ভাষণ দেন। তাইনোর ভাষণ যেও শুনে তাই হে উৎসাহিত হয়ে যায় বা অনুপ্রাণিত হয় তাইনোর ভাষণ শুনিয়া। তো তাইনোর ভাষণটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। বজ্রকণ্ঠের ভাষণ খুবই অস্থির। ভাইয়ের ভাষণ শেষে অনেকেই কিন্তু ভাষণ দিচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রবলেমগুলো তুলে ধরা হয়েছে এবং সমাধান লইয়া আলোচনা করা হয়েছে। তো সব শেষে আমাদের আয়োজনটা আজকে সফল হয়েছে এবং প্রতিনিধি সভার আরেকটি ডেট দেওয়া হয়েছে। কামালবাজার যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম সলিউশনের জন্য আরেকটি প্রতিনিধি সভার আয়োজন করা হবে ইনশাল্লাহ নেক্সটে। এবং ইনশাল্লাহ আপনাদের এলাকায় এরকম প্রতিনিধি সভা বিএনপির পক্ষ থেকে হবে। তো আপনারা আপনার এলাকায় সুষ্ঠুভাবে প্রতিনিধি সভার আয়োজন করার ব্যবস্থা করবেন। তো আজকে ভিডিওটা অর্থমন্ত আসিল। আজকে ভিডিওটা যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন এবং বেল আইকনটা অন করিয়ে রাখবা।